একেবারে খুব গরমের মধ্যেই রয়েছে। এই গরমের আবহাওয়াতেও কিন্তু কেউ থেমে নেই। আমি এই মুহূর্তে রয়েছি ফকিরপাড়া, দেখতেই পাচ্ছেন আমতলা ফকিরপাড়া স্পোর্টিং ক্লাব। এই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই অত্যধিক গরম পড়েছে আজকের, এই গরমেও কিন্তু ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প চলছে এখানে। দেখতেই পাচ্ছেন ওষুধপত্র সব রয়েছে, প্রতিনিধিরা রয়েছে, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা, তারা এখানে যারা রয়েছেন স্বাস্থ্যকর্মীরা, তারা নিয়মিত যারা আসছেন এলাকার লোকজন, তাদেরকে এখানে ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, নাম নথিভুক্ত করা হচ্ছে এবং প্রেসক্রাইব করা হচ্ছে। এবং পাশাপাশি এই তদারকি করছেন এখানে ফরাদ্দা রয়েছে এবং উপপ্রধান, তার বুথে এটা তিনি রয়েছেন, এখানে হাবিবা বিবি এবং অন্যান্যরা রয়েছে, রুবেলদা রয়েছে এবং রহিমদা রয়েছে এবং আরও অন্যান্যরা রয়েছেন। আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব যে আজকের এই যে ক্যাম্পটা, ঠিক এই ক্যাম্পটা কি পুরো ব্যক্তিগত ক্লাবের উদ্যোগে, একেবারে ব্যক্তিগতভাবে? আজকে আমরা আমতলা ফকিরপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকে আমাদের দাঁতের চিকিৎসার জন্য আমরা আজকে ক্যাম্প করেছি। এই ক্যাম্প আমরা ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় করেছিলেন, সেই সেবাশ্রয় থেকেই আমাদের এই অভিজ্ঞতা যে আমরাও পারি এরকম ক্যাম্প করতে। আমাদের পাড়া এলাকা গ্রামে কিছু যদি আমরা সেবা দিতে পারি, সেই জন্যই আজকে এই ক্যাম্পের উদ্যোক্তা হলেন আমাদের এই ক্লাবের সভাপতি ফারাদ শেখ এবং সম্পাদক মইদুল শেখ। আর আমাদের দুটো বুথ মিলে এইটা, আমাদের দুটো বুথের আর এক বুথের এক সভাপতি আব্দুর রহিম গাজী এবং আমাদের আরও সমস্ত এই ক্লাবের সদস্যবৃন্দ, যেরকম রুবেল শেখ, আবিল শেখ, মারফত আছে, এরকম আমাদের সমস্ত জনের প্রত্যেকটা সদস্য, এই ক্লাবের সদস্যদের উদ্যোগে আজকে এই দন্ত চিকিৎসা। স্কুলেও বাচ্চাদেরকে এই ট্রিটমেন্ট, এই পরিষেবা দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। এই যে এই অত্যন্ত গরম পড়েছে, এই গরমের মধ্যেও এই ট্রিটমেন্ট ক্যাম্প কেমন চলছে? এই গরমের মধ্যেও আমাদের সবার উদ্যোগে ক্যাম্প খুব ভালোই চলছে। এখনো পর্যন্ত অনেক পেশেন্ট দেখা হয়েছে, প্রায় 31 জনকে আমাদের এইগুলো দেওয়া হয়েছে। আর আমাদের যে বাচ্চাদের যে সমস্ত খাতা, বই, রং, পেন্সিল, এইগুলো দিয়ে যে বাচ্চাদের একটা সামগ্রী, সেইগুলো স্কুলের যে সমস্ত যেগুলো সামগ্রী কিছু কিছু আমরা সেইগুলোকে বাচ্চাদের হাতে আমতলা ফকিরপাড়া এফপি স্কুল এবং আমাদের অঙ্গনারী স্কুলের বাচ্চাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি। এইখানে উপস্থিত আছেন আমাদের অঙ্গনারী স্কুলের ম্যাডাম মনীষা দি, উপস্থিত আছেন আমাদের এই অঙ্গনারী স্কুলের সুপারভাইজার শান্তাই দাস, উনি আছেন আমাদের সঙ্গে। আরও সবাই ছিলেন, এখনো আছেন, ওনারা দিচ্ছেন। একেবারে দাদা ফলাদা, আজকের দিনে যে স্কুলে প্রচণ্ড গরম পড়েছে, স্কুলে তো আজকে আপনারা এই ফ্রি পরিষেবা দিচ্ছেন, স্কুল কি মানে নিয়মিত সকালে খোলা হয় না এই দুপুরের দিকে? আমাদের অঙ্গনওয়াড়ি স্কুলটা আমাদের সকালেই খোলা হয়। আর আমাদের যেটা প্রাইমারি স্কুল আছে সেটা যেরকম 10টা থেকে স্কুল হয়, সেই 10টা থেকে খোলা হয়। প্রথমে আমি আপনাকে, আমাদের নিউজ ওয়াচের সাংবাদিক, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনি আমাদের যে কার্যক্রম আজকে চলছে সেটা আপনার পর্দায় তুলে ধরার জন্য। আপনারা জানেন ইতিমধ্যেই যে আমাদের ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 70 দিন ধরে 7টা বিধানসভা কেন্দ্রে আমাদের এই সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যম দিয়ে সমস্ত গরিব মানুষদের সমস্ত রকমের চিকিৎসা ট্রিটমেন্ট পরিষেবা দিয়ে এসছেন। আমরা তারই সৈনিক, তিনি আমাদের সেনাপতি, আমরা তারই সৈনিক হয়ে আমরা সেই সেবাশ্রয় ক্যাম্প থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা আজকের একটি ডেন্টাল চিকিৎসালয়, মানে দাঁতের যাদের সমস্যা আছে, দীর্ঘদিন ধরে আমাদেরকে গ্রামের মানুষ আমাদেরকে বলছিল
যে যদি একটা দাঁতের ডাক্তারের কোনো ব্যবস্থা করা হয়, তো সেই মতো আমরা আজকে একজন দাঁতের ডাক্তারবাবুকে আমরা নিয়ে এসেছি। উনি সমস্ত রকমের যাদের দাঁতের সমস্যা আছে উনি দেখছেন, এবং আমাদের এখানে সমস্ত ওষুধেরও ব্যবস্থা করা আছে। এবং আমাদের সঙ্গে একটি এনজিও আছে যাদের মাধ্যম দিয়ে আমরা স্কুলের বাচ্চাদেরকে এই প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে আমরা তাদেরকে ওআরএস থেকে শুরু করে তাদের একটা বই, খাতা, পেন্সিল, ওআরএস সহ আমরা একটু ছোট টিফিনের ব্যবস্থা আমরা স্কুলের বাচ্চাদের জন্য করেছি। এবং সেই সঙ্গে আমাদের আজকে বৃক্ষরোপণও আছে। আমাদের স্কুলের যে মাঠটা আছে সেই মাঠে বৃক্ষরোপণেরও ব্যবস্থা আমরা করেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চণ্ডী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাদের মাননীয় হাবিবা বি মহাশয় আছেন, আমাদের এই বুথের যিনি সভাপতি আব্দুর রহিম গাজী আছে, আমাদের ক্লাবের আমাদের কোষাধ্যক্ষ আছেন, আমাদের ক্লাবের সম্পাদক আছে, সহ সম্পাদক আছে, ক্লাবের সমস্ত সদস্যরা আছেন, এবং আমাদের আমাদের দিদি আমাদের স্কুলের যিনি অঙ্গনওয়াড়ি স্কুলের আমাদের মনীষাদি উনিও আছেন। উনিও ওতপ্রোতভাবে আমাদেরকে সব দিক থেকে সাহায্য সহযোগিতা করেছেন। আমাদের সমস্ত ক্লাবের ছেলেরাও আছে, আর যারা আমাদের এনজিও থেকে এসছেন ওনারাও আমাদের সঙ্গে খুব ভালো আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। আমাদের দেখছেন ইতিমধ্যে আমাদের প্রায় 31 জন পেশেন্ট তারা আমাদের এখানে নাম লিখিয়েছেন এবং ডাক্তার দেখাচ্ছেন। আমরা ফ্রি ওষুধ, দেখুন আমাদের সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ আমরা এখান থেকে পুরোটাই ফ্রিতে আমরা প্রোভাইড করছি। এবং যদি সেরকম মনে হয় যে কারোর দাঁত তোলার ব্যাপার আছে বা কোনো দাঁতের সমস্যার কোনো অস্ত্রোপচারের ব্যাপার আছে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা পরে সেটাও আমরা করে দেবো। সেটাও আমরা পরে সেগুলো বাইরে থেকে যেগুলো আমাদের এখান থেকে সম্ভব হচ্ছে না সেগুলো আমরা বাইরে থেকে সেগুলো আমরা ফ্রিতে করিয়ে দেবো। যেটা আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন কিছু কিছু ক্রিটিক্যাল রোগ মানে জন্মলগ্ন থেকে তাদের হার্ট ফুটেছিল সেইগুলো যেমন ব্যাঙ্গালোর থেকে তিনি বিনা পয়সায় করিয়ে দিয়েছিলেন, আমরাও সেটা থেকে অনুপ্রাণিত হয়েছি। আমাদের সাংসদের আমাদের কার্যক্রম থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরাও আজকের এই ক্যাম্পটা করেছি। এবং যদি মনে হয় যে এখান থেকে সেই চিকিৎসাটা হচ্ছে না, তাহলে এটা যদি বাইরে থেকে করতে হয় আমরা সেটাও করে দেবো। দাদা, বিবেকানন্দ ব্রাদারহুড অ্যান্ড ইউথ ফাউন্ডেশন এই যে এইটা নিয়ে মানে কি বলবেন? আজকের তাদেরই তো উদ্যোগে এটা হচ্ছে, তাই কি বলবেন? আমাদের বিবেকানন্দ ব্রাদারহুড অ্যান্ড ইউথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা জানাচ্ছি যে এখানকার ফকিরপাড়া যে স্কুলে যে আয়োজন করেছে ক্লাবের পক্ষ থেকে, আমরা শিশুদেরকে আমরা আমাদের পক্ষ থেকে যৎসামান্য চেষ্টা করেছি কিছু দেওয়ার জন্য, এবং গাছ বা আমরা অন্যান্য বিষয়ে আমরা বৃক্ষরোপণের ব্যবস্থা করা হচ্ছে। তো আমরা চাই বিবেকানন্দ ব্রাদারহুড একটা মানবিক কল্যাণমূলক কাজকর্ম করে আসছে অনেক দিন ধরেই, আর আগামীতে এই ধরনের কাজ আমরা করে যাব, যাতে একটা ভ্রাতৃত্ববোধ এখন যেমন সারা পৃথিবী জুড়ে যে মানে যে বিরোধিতা বিভিন্ন রকমের যে সমস্যা হচ্ছে, আমরা চাই সবার সাথে একটা ভ্রাতৃত্ববোধের তৈরি হোক। সেই থ্রু দিয়ে আমাদের এবং নতুন জেনারেশনকে কর্মসংস্থানের আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। আমরা ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য শুনলাম এবং বিবেকানন্দ যে সংস্থা থেকে করছে তাদেরও আমরা বক্তব্য শুনলাম। মূলত যে এই যে সংস্থা থেকে করা হচ্ছে বা এই ক্লাবের সহযোগিতায় করা হচ্ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিউজ ওয়াচের পক্ষ থেকে আমি আরও একবার দেখানোর চেষ্টা করব। যদি কারো অস্ত্রোপচারেরও প্রয়োজন হয় সেটা বড় ধরনের কোনো হাসপাতালে নিয়ে গিয়ে সেটা ব্যবস্থা করানোরও এখানে কাজ চলছে। নিউজ ওয়াচের পক্ষ থেকে সকলকে এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য এই ক্লাব এবং ক্লাব কর্তৃপক্ষ এবং যে সংস্থা প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ জানাই। আরও এমন উদ্যোগ তারা নিয়ে আগামী দিনে আসুক এবং সাধারণ মানুষের জন্য